আমার একমাত্র ফুটফুটে এবং চঞ্চল মেয়েটি, যার বয়স মাত্র 7 বছর, সে ছোটোবেলা থেকে ঘুরতে এবং বেড়াতে যেতে পছন্দ করে। তাই আমি ঘন ঘন বাবার বাড়িতে চলে যেতাম। আমার বাবা না থাকার কারণে কাকা আমাকে মানুষ করেছে, আর এখন বাবার বাড়ি বলতে কাকার বাড়িতেই আমরা যাই। আমার মেয়ে সকাল থেকে দুপুর অবধি তার নানা ভাইয়ের সাথে খেলা করছে। আমি যখন আনতে গেলাম, চলো মামুনি গোসল করতে, দুপুর হয়ে গেল, তো সে বলছে মা প্লিজ আর একটু খেলা করি নানা ভাইয়ের সাথে। আর আমার কাকাও বলে উঠলো, সে যেহেতু যেতে চাচ্ছে না, তুমি চলে যাও, গিয়ে তুমি গোসল সেরে ওকে এসে নিয়ে যেও। আমিও কোনো কিছু চিন্তা না করে চলে যাচ্ছিলাম। ভাবছি সে তো নিরাপদেই আছে আমার কাকার কাছে। কোনো কিছু না ভেবে যখন ওয়াশরুমে চলে গেলাম, তখনই হঠাৎ মনের মধ্যে কু ডেকে উঠলো। আবারও তাৎক্ষণিকভাবে বেরিয়ে পড়লাম। এসে ভাবছি যে মেয়েটাকে নিয়েই যাই। যখনই কাকার ঘরের দিকে মেয়েকে আনতে যাচ্ছিলাম, তখন দেখি আমার মেয়েটা কান্না কান্না ভাব নিয়ে কাকার ঘর থেকে দৌড় দিয়ে বেরোচ্ছে। আর আমাকে দেখে সে জড়িয়ে ধরে বলছে, মা, নানা ভাই আমাকে ব্যাড টাচ করেছে। এই কথাটা শোনার পর আমার পুরো পৃথিবীটাই আমার মাথায় ভেঙে পড়েছে, কারণ আমি কখনো কল্পনাও করিনি আমার মেয়ের সাথে এরকম কিছু ঘটতে পারে, তাও আমার নিজের লোকের দ্বারা। আমি তাকে সবসময় ব্যাড টাচ এবং গুড টাচ সম্পর্কে ধারণা দিতাম, কারণ পরিস্থিতি এতটাই খারাপ। অবশ্যই বাচ্চাদেরকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে একটু ধারণা দিতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা সম্পূর্ণ একটা গল্প ছিল। প্রতিটি মাকে সচেতন করার জন্যই আমার এরকম সচেতনতামূলক ভিডিও এবং গল্প তৈরি করা। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট করবেন, আর এই গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি মা হিসেবে সচেতন হন, আপনার বাচ্চাকে আপনি ব্যাড টাচ গুড টাচ সম্পর্কে জানাতে পারেন, তাহলে অবশ্যই আপনার বাচ্চাটি পরবর্তীতে খারাপ কিছু থেকে রেহাই পাবে এবং সে বুঝতে পারবে তার সাথে কি হচ্ছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।